আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গতকাল প্রচণ্ড রকমের বৃষ্টি হওয়ার পরে আমরা যে আমন সিজনে ধান ফালানোর জন্য জায়গা নির্ধারণ করে রেখেছিলাম, ওইখানে পানি জমে নাই। সকালবেলা গিয়ে দেখিতে পানি নাই। এখন কিছু করার নাই, যেহেতু আমরা 2 দিন আগে ধানগুলো ভিজিয়ে রেখেছি, ধানগুলো অঙ্কুরণ হয়ে গেছে। এখন আজকের দিনের মধ্যে ফেলে দিতে হবে, না ফেলে দিলে ধানগুলো নষ্ট হয়ে যাবে। তখন আমি আমার মামা এমনকি আমার বাবা সব মিলে পুরা জমিটাকে পানি নিজেরাই মানে বল দিয়ে সেচে ব্যবস্থা করলাম। সচরাচর এটার পিছনে কারণ হচ্ছে এই যে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই এত উঁচা জমিতে কেন চারা লাগাতেছেন? উঁচা জমিতে চারা লাগানো একটা পিছনে কারণ হচ্ছে, যেহেতু এখন বর্ষার সিজন, নিচে জমিতে যদি আমরা আলি লাগাই তাহলে হয়তো বৃষ্টি পানি উঠে নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমরা সবসময় চেষ্টা করি এই সময়, বিশেষ করে এই আমন বড় সিজনে উঁচা জমিতে চারা ফেলানোর জন্য। এটা যারা করেন অবশ্যই তারা অবশ্যই এই বিষয়ে ভালো বুঝবেন। আরেকটা পিছনে কারণ হচ্ছে, আমাদের এখানে যেহেতু আগাম লাগানো হয়, এখানে আগাম লাগানোর পিছনে কারণ হচ্ছে আমাদের এই অঞ্চলটা হচ্ছে পাহাড়ি অঞ্চল, কিছুটা উঁচা অঞ্চল, এমনকি ইন্ডিয়ার সীমান্তবর্তী অঞ্চল। এখানে পানি সবসময় জমে থাকে না। বৃষ্টি হলেও পানি থাকে, বৃষ্টি বন্ধ হয়ে গেলে কিন্তু পানি থাকে না। এই জন্য আমাদের এখানে ম্যাক্সিমাম জমি হচ্ছে উঁচা জমি। যার কারণে যদি বৃষ্টি পানিতে পানিতে যদি ধানগুলো তুলে না নেওয়া যায় তাহলে কিন্তু আর করানো যায় না, ধানগুলো পরে নষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের এখানে জুন মাসে কেউ জুলাই মাসে ধান ফেলে দেয়, আগস্টের প্রথম সপ্তাহে আমরা ধান রোপণ করে ফেলি। এটা হচ্ছে মূল কারণ। আরেকটা কারণ হচ্ছে, এই উঁচা জমিতে যদি আপনি যদি চারা লাগান, তাহলে চারা তুলতে সবচেয়ে সুবিধা হয়, নষ্ট হয় না, এমনকি লেবার খরচ অনেক কম হয়। এই জন্য আমাদের প্রচণ্ড রকম কষ্ট হলেও আমরা সবসময় চেষ্টা করি এরকম উঁচা জমিতে ধান ফেলানোর জন্য। আর একটা কথা বলতেছি, এই সিজনে যারা করছেন এগুলো, যারা ধানের কাজে যে কী পরিমাণ কষ্ট, যারা করেছেন তারা জানবেন, যারা করেন না তারা কখনোই বুঝবেন না। আমি যেহেতু এগুলো আসলে অভ্যস্ত না, এই বছর প্রথমে আমি গিয়েছিলাম আব্বার সাথে, আব্বার বললাম যে আমাকে দেখাই দেন কীভাবে ধান ফেলাতে হয়। উনি আমাকে দেখাই দিল এভাবে ফেলাতে হয়। তারপরে ইনশাআল্লাহ মোটামুটি আমি শিখে গেলাম। ইনশাআল্লাহ ভবিষ্যতে অবশ্যই কাজে লাগবে। যারা অলস বসে থাকেন তারা বসে না থেকে এরকম কাজ শিখে রাখবেন। কাজ শিখে রাখলে অবশ্যই ভবিষ্যতে কাজ। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।